নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটি বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দিও, কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু ভাবে গাইডেন্সের কাজ হিসেবে লেগে যাবে। তার সাথে এটাই বলবো, যেমন বলি তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। যত পজিটিভ থাকবে তত কিছু না কিছু কাজে তোমরা এগোতে পারবে। তো চলো, তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে যে প্রোগ্রাম শুরু করি। 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো। আজকে আমি এখান থেকেও 4টে নেবো, এখান থেকেও 4টে নেবো। আজকে দেখবো তোমার প্রিয় মানুষটা আজকে 24 ঘন্টা, তোমার প্রিয় মানুষটার আজকে 24 ঘন্টা কেমন এনার্জি অনুভূতি থাকবে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাদের সম্পর্ককে নিয়ে তার 24 ঘন্টা কেমন চিন্তা ভাবনা এনার্জি থাকবে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমাকে নিয়ে তার 24 ঘন্টা কেমন এনার্জি অনুভূতি থাকবে। তো কার্ড সাফল করতে করতে কার্ডটা কমেন্ট বলে দিই। কেউ লিখেছো 10-10 দেখছো। 10-10 দেখা খুব ভালো। যদি কোনো জীবনে তোমার গোল সেট করে থাকো, সেটা যেখানেই হোক না কেন, কাজেই হোক, ব্যবসাতে হোক, সম্পর্কতেই হোক, সেটা একটা পূর্ণতা পাওয়ার একটা এটা এনার্জি বা তোমাদের সংকেত বলো। নিশ্চয়ই সেটার উপরে কাজ করো। আর যদি তুমি কোনো কিছু অ্যাফার্মেশন করছো বা ম্যানিফেস্ট করছো, সেটা হয়তো কমপ্লিট হবে। কোথাও না কোথাও যেটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে সেটা কমপ্লিট হওয়ার একটা রাস্তা খুলছে। তার উপরে তোমাকে নিশ্চয়ই কাজ করতে হবে। সেখানে তুমি সেই রাস্তাটা ভালোভাবে আহ পূর্ণতা পাবে, ঠিক আছে? আর যে লিখেছো যে শরীর খারাপ, কিভাবে করবো বা দুদিন বাদ গেলে কিচ্ছু হবে, প্রেয়ার বা কিচ্ছু হবে না। তুমি নিজেকে রেস্ট দাও, একটুখানি হিল করো, সেটা ভীষণভাবে দরকার। ঈশ্বর কখনো বলেনি যে শরীর খারাপ নিয়ে কোনো যন্ত্রণা নিয়েও করতে না। তুমি যতটুকু ধরো শুয়ে থেকেও মানুষ ঈশ্বর ডাকে। সবসময় যে একদম সোজা হয়ে বসে ভীষণভাবে একটা পারফেক্ট ভাবে সবকিছু করতে হবে না, প্রয়োজন নেই। এই মুহূর্তে তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। যেটা কমেন্ট করে বুঝলাম যে তোমার শরীরটা খুব খারাপ। তো কিচ্ছু হবে না। আমি নিজেও খুব পুজো আর্চা করি, আমি এই জগতেরই লোক এবং আমি এগুলো খুব মানি। তো সেখান থেকে আমি যতটুকু জানি, আমি যতটুকু নিজে কানেক্ট করতে পারি কোনো না কোনো এনার্জির সঙ্গে, আমি সেটাই বলবো যে ঈশ্বর, আমরা যেগুলো ভাবি যে রাগ হয়ে গেল বা যদি কিছু হয়, অ্যাকচুয়ালি যে ঈশ্বরের যে এনার্জিটা, সেখানে তো একদম শুধু একটা পিওর এনার্জি। তো তাদের কোনো রাগ বিদ্বেষ কিছুই থাকে না। যেগুলো আমরা ভোগ করি সেগুলো আমাদের কর্মফল। কাজে কেউ রেগে যাবে ভাবার কোনো প্রয়োজন নেই। যাদের আমরা বাবা মা বলছি তারা সবসময় আমাদের সাপোর্টে থাকে, আমাদের সঙ্গে দেয়। আজকে যদি শরীর খারাপ হয়, তুমি যদি কাজে না যেতে পারো, তোমার বাবা মা যেমন রাগ করবেন না কখনো, তোমাকে চেষ্টা করবে সুস্থ করে তোলা। ঈশ্বরও ঠিক তাই। কারণ আত্মা আমরা গিয়ে মিশছি পরমাত্মার সঙ্গে। তো যেখান থেকে এসেছি সেখানেই যাব। মধ্যিখানের পথটা যদি আমরা ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত থাকি, ভালোভাবে কিছু করি, তো একটা ভালো কিছুর সঙ্গে আবার গিয়ে যুক্ত হতে পারবো। কিন্তু তার মানে এই নয় যে 365 দিনই একটা মানুষ সেটা করতে পারে। যেকোনো ভাবে কিছু না কিছু অসুস্থ হতে পারে, সমস্যা আসতে পারে, কারণ আমরা তো আছি 3D জগতে, সেটাকে তো বাদ দিতে পারবো না। তো তুমি নির্ভাবনায় থাকো, কোনো কিছু খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তুমি রেস্ট নাও, তুমি সুস্থ হও। সুস্থ হয়ে তুমি আবার সেই শক্তির সঙ্গে যোগ হও। এখানে তোমার কোনো কিছু হারিয়ে যাওয়ারও নেই, লস হওয়ারও নেই, আর কোনো কিছু খারাপ হবার নেই। যেমন ডক্টর দেখাচ্ছ, নিশ্চয়ই ওষুধ খাচ্ছ, খাও। তার সঙ্গে বরঞ্চ যদি করো কিছু, জল যখন খাচ্ছ, একটা সাদা কাঁচের গ্লাসে জল নাও। তাতে যখনই জল খাচ্ছ, তাতে কিছু কিছু অ্যাফার্মেশন দিয়ে দাও যে এই জলটা খাচ্ছি, এটা আমাকে হিল করছে, আমি সুস্থ হচ্ছি। বা তুমি যদি কফি খাও, কফি দিয়েও খুব ভালো ম্যানিফেস্টেশন হয়, সেটাও তোমরা করতে পারো। যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন রিলিজ হয়ে যায়। এছাড়া সন্দক নুন দিয়ে চান করো। মাথার যখন ঘুমোবে, মাথার ঠিক সামনে যেখানটা তোমার মাথাটা পড়ছে সেই দিকটা একটা সাদা কাঁচের গ্লাস রাখো, সেখানে একটু নুন দিয়ে জল রাখো। সেই জলটা সকালবেলা ড্রেনে ফেলে দাও বা কোনো গাছের গোড়ায় দিয়ে দাও। যে কোনো নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নিয়ে সেটা চলে যায়। এইগুলো ছোট ছোট টেকনিক গুলো অ্যাপ্লাই করো। তাহলে এতে কি হবে, তোমার অরাটা পরিষ্কার হবে, তুমি অনেকটা সাপোর্ট পাবে। আবার তুমি ডক্টর দেখাচ্ছ, খাচ্ছ, যেরকম ভাবে তুমি যেমন আস্তে আস্তে হিলিং এর দিকে যাচ্ছ সেরকম করো।
যতটুকু শুয়ে বসে থাকবে, তোমার যদি মনে হয় শুয়ে একটু চোখ বুজে কোনো কারোর সঙ্গে কানেক্ট করতে চাইছো, সেখানে প্রে করো, ব্যাস এইটুকু দিয়ে এখন চালাও। তারপর যখন তুমি সুস্থ হয়ে যাবে, আশা করি, এবং আমি এটাও এই শুভকামনাই রাখলাম যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। যখন সুস্থ হয়ে যাবে আবার সবকিছু যেমন নর্মাল সেরকম করবে। তাই নিয়ে মন খুঁতখুঁত করা কিচ্ছু দরকার নেই। ঈশ্বর কিছু রাগ করে না। তো এই দুটো কমেন্ট বলার ছিল, বলে দিলাম। আর একটা কথা একটু বলে দিই, যারা কমেন্ট লিখে আমাকে জিজ্ঞেস করছো যে এটা ওটা বলে দাও, আমি নিশ্চয়ই সবারটা বলে দেবো। তবে সেই দিনটা হয় না, পরের দিন বলি আমি এই কারণে যে আমি রাত্রিবেলা গিয়ে সব কমেন্ট গুলো দেখি, মানে 3টে প্রোগ্রামে যা যা কমেন্ট করো তোমরা রাত্রিবেলা দেখি, সেগুলো ওই জন্য পরের দিনের প্রোগ্রামটা তোমাদের দিয়ে দিই উত্তরটা। তো চলো, আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পারলাম। এবার দেখে নিই আজকে 24 ঘন্টা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে বা কি ভাববে। আজকে 24 ঘন্টা তার ভাবনা চিন্তা কেমন থাকবে তোমায় নিয়ে। ওহো, রাইট গড। আজকে 24 ঘন্টার মধ্যে তোমার ফার্স্ট কার্ড ভীষণ ভালো। সেটা হচ্ছে যে তোমার পার্টনার কোথাও ভাবে তোমাদের রিলেশনশিপটা খুব বিউটিফুল, একটা খুব ভালো বিউটিফুল রিলেশনশিপ, ঠিক আছে? লাভ রিলেশনশিপ তো বটেই, কিন্তু খুব সুন্দর সেটা। তোমার পার্টনার আবার এটাও ভাবে যে তোমার সঙ্গে তার কোনো জার্নি চলছে, যে জার্নিটা একটু সবার থেকে আলাদা। অ্যাকচুয়ালি জার্নি একটু আলাদাই হয়। নর্মাল রিলেশনশিপ আর জার্নির মধ্যে একটু তফাৎ তো ডেফিনেটলি থাকে। তো সেটা যারা আছে এই জার্নিতে ফিল করবে। এখানে দেখো, তোমার পার্টনার যেটা ফার্স্টেই ভাবছে, যেটা ভীষণ পজিটিভ, সেটা হচ্ছে তার কোনো কনফিউশন নেই, যেটা রাইট পথ। মানে তুমি সেই ব্যক্তি যে ব্যক্তিকে ভরসা করা যায়, তুমি যেই ব্যক্তি যার সঙ্গে পথ চলা যায়। এই যে পথটা সে চলছে একটা, আমরা তো জানি না কালকে কি হতে চলেছে, কিন্তু তবু যখন আমরা সঠিক পথে যাই বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এই পথটা খারাপ না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার আজকে সকালবেলা 24 ঘন্টার মধ্যে তোমাকে নিয়ে বলি তার এনার্জি কেমন। তো তোমার সে একটা সঠিক মানুষ দেখে, সঠিক মানুষ দেখে বলেই তার মনে হয় তোমার সঙ্গে চলাটা সম্ভব, বা তোমার সঙ্গে চলাটা একটা কমফোর্ট জোনের মধ্যেই পড়ছে, যেখান থেকে সে কোনো সময় হার্ট হবে না, বা এখানে তোমার কোনো কিছু এমন এনার্জি নেই যে তুমি তাকে হার্ট করবে বা চিট করবে বা কিছু। তো এখানে তোমার পার্টনার সকাল সকাল যদি ভাবে, বা 24 ঘন্টা তার তোমাকে নিয়ে কেমন ভাবনা চিন্তা থাকবে, তার কোথাও মনে হচ্ছে যে সে ঠিক মানুষকে বেছেছে, সঠিক সঙ্গী বেছেছে, বা সঠিক পার্টনার বলো, সঙ্গী বলো, বা ভালো বন্ধু বলো, যাই হোক না কেন, বন্ধুত্ব তো ভীষণ দরকার সম্পর্কে। তো অতি অবশ্যই সে চায় যে তোমাদের সঙ্গে এই পথটা, এই জার্নিটা সে কমপ্লিট করতে চায়। তবে হ্যাঁ, এইটাকে তার সম্পর্ক থেকেও মনে হয় একটা জার্নি, তোমার সঙ্গে যে তার ওঠা পড়া, তার যাওয়া আসা, তার যা কিছু তোমরা ফেস করছো এই সম্পর্কতে, তার কোথাও মনে হয় এটা শুধু সম্পর্ক নয়, এটা একটা জার্নি, ঠিক আছে? এবং সেটাও খুব বিউটিফুল জার্নি, রিলেশনটাও খুব বিউটিফুল, এবং তুমি মানুষটা হচ্ছে যাকে নিয়ে চলা যায়, যাকে ভরসা করা যায়, যার সঙ্গে হাঁটলে মনে হয় যে হ্যাঁ ঠিক মানুষের সঙ্গে হাঁটছি। তোমার পার্টনার এরকম এনার্জি। এই কার্ডটা এসেছিল, ঠিক আছে, আনসিন। আমি তখন তুলে দিলাম, কেন সাফল করতে করতে চলে এসেছিল বলে। দেখো, এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, প্রচুর বিশ্বাস করো, কিন্তু এখনো তোমরা সেভাবে হয়তো বলনি, বা যতটা তোমরা মনে তোমাদের আছে ততটা প্রকাশ হয়নি। তো তারও কোথাও এখানে মার্কস, বুঝতেই পারছো যে হয়তো মনে আছে 100% অনুভূতি, দেখাচ্ছে হয়তো 10 থেকে 20%। তো এখানে একটা কথা সবসময়তেই বলবো, যে অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমার কিছু বোঝাতে। এটা আমি আগের দিনে এনার্জিটা পেয়েছি, তার মানে এটা কারো এনার্জি হয়ে আছে, যে যে তোমার বোঝাতে চায়। সবসময় যে মুখে বলেই বোঝানো হয় তা না, তার আচার আচরণ দিয়ে, বা হয়তো মেসেজ করতে পারে, হয়তো ফোন করতে পারে, বা হয়তো তোমার ডাইরেক্টও বলতে পারে, যার যেরকম ভাবে বলার ইচ্ছে আছে। কিন্তু কারুর তো ইচ্ছে আছে যে যে মাস্কটা সে পরে আছে, যে মাস্কটা সে ক্যারি করছে,
যতটা তোমাকে দেখাচ্ছে তার থেকে যে বেশি তুমি তার মনে আছো, সেটা সে তোমাকে একটু বলতে চায়। সে চায় এই রিলেশনশিপটা একটু গ্রো করুক, ঠিক আছে? আর সে চায় না যে তুমি তাকে ওভারলুক করে যাও। এখানে তোমার পার্টনারের এই ব্যাপারটা ভাল লাগে না। যদি কোনো সময় তুমি তাকে ওভারলুক করো তো তার ভাল লাগে না, ঠিক আছে? কেননা সে চায় যে তুমি তাকে অবজার্ভ করো। হয়তো সে জানে যে সে যে জেস্টার গুলো করছে তুমি অবজার্ভ করলে সেটা বুঝতে পারবে। এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ভাষা হতে পারে। ফার্স্টে কার্ড এসেছিল জার্নি, মানে রাইট পথের কার্ড এসে, সেখানে জার্নি। এখানে দেখো কোনো ডেস্টাইন কানেকশন, এখানে টুইন ফ্লেমের কার্ড এসছে। কেউ তো আছো যারা জানো, আর আমার যারা দেখছো তাদের মধ্যে কেউ কেউ তো আছো, খুব কম পার্সেন্ট হলে আছো যারা টুইন্সে আছো। দেখো টুইন্স তো খুব রেয়ার কানেকশন, অনেক আছো বলাটা খুব ভুল। তো সেক্ষেত্রে আমি যেটা সঠিক সেটাই বলি, আছো তো হয়তো 2-3% আছো টুইন্সে। বাদ বাকি যারা দেখো তারা সোলমেটের সঙ্গে ডিল করছো। আর কার্মিক রইলো কার্মিকের কথা, অ্যাকচুয়ালি সবাই আমরা কর্ম দিয়েই যুক্ত। যদি টুইন্স বলো তো সেটাও তো কর্ম দিয়েই যুক্ত। তোমার ভালো কিছু কর্ম আছে, তাই জন্য তুমি তোমার টুইন্স এর সঙ্গে জন্ম নিয়েছো, যেটা সবার পক্ষে সম্ভব হয় না। তোমার ভালো কিছু কর্ম আছে তাই জন্য তুমি হয়তো ভালো সোলমেট পেয়েছো। তোমার ভালো কিছু কর্ম আছে যে তোমার পার্টনার তোমার কর্মটাকে ক্লিয়ার করছে। আবার ঠিক যদি উল্টোটা হয়, তখন ওই যে ব্যাড কর্মা দিয়ে কোনো কেউ কারোর পার্টনারকে পায়, তাহলে সে সেটা কিছুটা সাফার করার জন্য তার জীবনে হয়তো কোনো খারাপ মানুষ চলে এলো, যে তার জীবনটাকে অনেকটা তছনছ করে দিল। তো এগুলো দেখো অনেক কিছুর সঙ্গে অনেক কিছু যুক্ত আছে। এখানে কিছু আমরা পাস্ট লাইফ থেকে নিয়ে আসি, হ্যাঁ। তো আমাদের কর্ম আমাদেরকে তো ক্লিয়ার করতে হবে। হাত থেকে পড়ে গিয়ে যদি কিছু আহ জিনিস ভেঙে যায় বা ছড়িয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকেই কুড়োতে হয়। সে 1 ঘন্টাতে কুড়ি, 2 ঘন্টাতে কুড়ি, বা 2 দিন লাগুক, সময় পরিষ্কার আমাদেরকে করতেই হবে। তো ঠিক সেরকমই কর্ম যদি আমাদের কিছু খারাপ থাকে, তো সেগুলো আমাদেরকে ক্লিয়ার করতে, এটা প্রত্যেক মানুষকে। আমি তুমি কেউ আলাদা নেই। জন্ম যখন নিয়েছি মানুষ হয়ে, কিছু কর্ম আছে বলেই নিয়েছি। যদি কর্মই না থাকতো তাহলে তো সেই আত্মার জন্মই হয় না, সে তো পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। জন্ম সেই আত্মারই হয় যার কিছু কর্ম ক্লিয়ার করা বাকি আছে, ব্যালেন্স করার বাকি আছে। কেউ হয়তো খুব ভালোটা কিছু তার ভালো কিছু বাকি ছিল, হয়তো একটা জীবনে সে দুঃখ পেয়েছে, তার অনেক ভালো কর্ম আছে, তো সে এবার যখন জন্ম নেবে সবকিছুই তার ভালো হবে। আবার সে যদি সেই জীবনটাও ভালো করেই অনেক আহ, ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হলো, নিজেও ভালো থাকলো, অন্যদেরকেও ভালো থাকলো, তাহলে তো সে ব্যালেন্স হয়ে গেল। তো যখন একটা আত্মার যখন কাজ কমপ্লিট হয়ে যায়, তাকে তখন ঈশ্বর পাঠাই না। তো আমরা যখন জন্ম নিয়েছি মানে আমাদের কিছু কর্ম তো আছে, ভালো খারাপ মিলিয়ে। তো এখানেও দেখো তোমরা কোনো ডেস্টাইন কানেকশনের সঙ্গে যুক্ত হয়েছো, যে কানেকশনটা তোমাদের আশারই ছিল। আর ডেস্টাইন কানেকশন বেশিরভাগই না উল্টো পাল্টা সময় আসে। কেন এই বিয়ে করে সংসার করে যদি একই তোমরা পদ্ধতিতে চলো, তাহলে তোমরা সেখান থেকে না তো কিছু শিখবে, না তো তোমাদের পারপাস কোনো পূর্ণ হবে, আর না তো যে কাজের জন্য তোমাদের বাছা হচ্ছে সেই কাজ হবে না। তোমরা তখনই কাজ করবে যখনই তোমরা একে অপরের সঙ্গে একটা উল্টো পাল্টা সময় এসে তোমাদের দেখা হবে, তোমাদের পারপাস দিয়ে দেওয়া হবে যে এবার এটা নিয়ে কাজ করো। এবং সেগুলো খুব টাফ হয়। টাফ বলেই তো তোমাদেরকে বেঁচেছে। তোমরা ঈশ্বরের খুব কাছের। এই যেমন স্কুলে সেই স্টুডেন্টের উপরে বেশি ভরসা করা হয় যে খুব পড়ে, যে রেজাল্ট এ একটা ভালো কিছু করবেই, স্কুলের নামও হবে, তার উপর দায়িত্ব বেশি থাকে, একটু চাপও থাকে বাড়ির, স্কুলের। তো ঠিক সেরকম ভাবে ঈশ্বর যাদেরকে বাঁচে তাদের জীবনে একটু কষ্ট থাকে। তো এখানে দেখো তোমাদের কোথাও একটা তোমার পার্টনার সকালবেলা ভাবছে যে সে যে তোমার সঙ্গে কন্টিনিউ করছে সম্পর্ক, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, এটা এমনি আসতে পারে না। তুমি তার জীবনে কোনো ফেটেড কানেকশন এসছো, মানে নয় টুইন্সে আছো ভীষণ কম পার্সেন্ট, আর বাদ বাকি আছো খুব ভালো সোলমেট, যে তোমার জীবনে আসারই ছিল, তুমি তার সঙ্গে হাঁটারই ছিল। সে যেই নাম হোক না কেন, যেখান থেকে শুরু হোক না কেন, গন্তব্য শেষটা এক হবে। শুরুটা হয়তো এখান থেকে উঠেছে, ওখান থেকে উঠেছে, ঠিক এরকম ধরনের। তো থ্রিডি জগতে হামেশাই দেখতে পাবে যে ট্রেন হোক বাস হোক একটা জায়গা থেকে শুরু করে, যেটা স্ট্যান্ড, এখান থেকে উঠলো আর একটা জায়গায় গিয়ে থামবে, সেটা একটা স্ট্যান্ড, সেখানে সবটা খালি হয়ে যাবে।
মধ্যিখানে কত যাত্রী থাকে, যারা মধ্যিখান থেকে ওঠে কিন্তু গন্তব্য ওইটাই। তো ঠিক সেরকম ভাবে ডিস্টেন্ট কানেকশনে ওরকম ভাবেই আসে। ঠিক আছে? এখানে তোমার পার্টনার সকালবেলা তোমাকে নিয়ে ঠিক সেরকমই ভাবছে। তুমি তার জীবনে কিভাবে এসছো, কখন এসছো, কি নাম, এত কিছু না। কোথাও তুমি তার জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে গেছো যে সে চাই না তোমাকে তার জীবন থেকে বাদ দিতে। কেননা যে ফিলটা তোমার সঙ্গে করে সেই ফিলিংসটা সে অন্তর থেকে করে। তোমার পার্টনার তোমার সঙ্গে সেলিব্রেটও করতে চায়। ঠিক আছে? কিছু ভালো মেসেজ তোমাকে হতে পারে, কাজের জায়গায় তার ভালো কিছু হয়েছে। তো ভালো হলে আমরা তো সবসময় যদি খুব কাছের মানুষ তাদেরকে জানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি যে কিভাবে জানাবো, কখন জানাবো। তোমার পার্টনারের হয়তো কিছু ভালো কিছু বলা আছে তোমাকে। আর একটা হতে পারে তোমার সঙ্গে সে কিছুটা সময় কাটাতে চায়, যেটা সে খুব ভালো করে কাটাচ্ছে, কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে, কিছুটা সময় একে অপরকে দিলে, এরকম ধরনের। মোট কথা, তোমার পার্টনার কিছু না কিছু ভালো তোমার সঙ্গে সেলিব্রেট করতে চায়। ভালো খবর হতে পারে, তোমাদের সঙ্গে কাটানোর সময়টাও সে ভালোভাবে বাঁচতে পারে। তার ইচ্ছে, এটা তার চাওয়া। তো সকালবেলা যদি বলি তোমাকে নিয়ে তার কেমন অনুভূতি, বলবো ভীষণ পজিটিভ। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের তোমার জন্য কিন্তু খুব ভালো একটা অনুভূতি কাজ করছে। কোথাও একটা জেস্টার করার ইচ্ছে আছে, কিছু সে চায় তুমি তাকে অবজার্ভ করো। তার মনে হয় এটা একটা রাইট পথ, তুমি ঠিক পারসন। সে যাকে বেঁচেছে একদম পারফেক্ট। এবং তার কোথাও মনে হয় তোমার সঙ্গে ডেস্টাইন একটা কানেকশন আছে। তুমি তো তার জীবনের সঙ্গে কোথাও জুড়ে আছো ওতপ্রোত ভাবে। চলো দেখে নি সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাকে নিয়ে তো ভীষণই পজিটিভ ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, অ্যাপ্রিসিয়েট করো, বলো দিদি তোমার কথা মিলে যায়, বা যারা অনেক ভালো ভালো কিছু হয়েছে সেগুলো শেয়ার করো, যেটা আমার সাথে হয়েছে বা কিছু, আমার শুনে খুব ভালো লাগে। আমি তোমাদের সত্যি কতটা কাজে আসি জানি না, তবে তোমরা যখন বলো, এগুলো যখন আমার সঙ্গে শেয়ার করো, কেউ জিজ্ঞেস করো কেমন আছি, কেউ গুড মর্নিং, কেউ গুড নাইট জানাও। তো তোমাদের ব্যস্ত সময় থেকে যে এগুলো আমার জন্য কন্টিনিউ করতেই থাকো তোমরা, তার জন্য আমি সত্যি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা রাখি। যে আর তোমরাও যে এতটা পজিটিভ থাকো, পজিটিভিটি দাও আমাকে, তার জন্য কৃতজ্ঞ তোমাদের প্রতি। ভালো মানুষদের না একটা ভালো ভাইব্রেশন থাকে, যেটা ঠিক ক্যাচ করা যায়। চলো দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়েও সে খুব পিস, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে সম্পর্ক নিয়ে সে খুব শান্তিতে আছে, মানে তুমি যে তার জীবনে আছো সেটা তার কাছে অনেক ভালো পাওয়া। এবং তোমরা না একে অপরকে খুব খুশি করো, যেটা প্রয়োজন আছে। মানে তুমি তাকে দেখলে খুশি হও, সে তোমায় দেখলে খুশি হয়। এরকম তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। একটা সূর্য উঠেছে, বুঝতে পারছো, এখানেও কিন্তু একটা সেলিব্রেট করার এনার্জি আছে। গ্র্যাটিটিউড কার্ড সেটাই বলছে। হ্যাঁ, তো তোমরা কোথাও একটা খুব নিজেদেরকে আহ তোমরা একে অপরের সঙ্গে যে মুহূর্তগুলো বাঁচো, একে অপরের সঙ্গে যে সময়টা তোমরা শেয়ার করো না, সেই সময়টা তোমাদের কাছে ভীষণ ভালো। তোমরা দেখা করতে গেলে কিভাবে কাটালে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এক একজন এক এক রকম সিচুয়েশন ফেস করছো, সেরকমই চলবে। কিন্তু যে সময়টা তোমরা একে অপরকে দিচ্ছ না, খুব মন থেকে দিচ্ছ, সেটা দরকার আছে। আমি ঘন্টা চারেক সময় দিলাম আর সেটাও বিরক্ত হয়ে, বা ঘন্টা চারেকের মধ্যে থাকতে গেলে ঘন্টা 3 ঝগড়া করেই কেটে গেল, এটা ঠিক সময় দেওয়া হয় না। সময় যদি তুমি 5 মিনিটও কারোকে দাও, তাহলে সেই সময় দেওয়ার মতন হবে। সেই 5 মিনিটটা তোমার 24 ঘন্টাকে একটা রসদ দিয়ে দেবে, তোমাকে একটা এনার্জি দিয়ে দেবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা কে কতটা সময় দাও সেটা আহ তোমাদের ব্যাপার, কারণ সবাই এক এক রকম এক একজন কাজে আছে। কিন্তু যাকে যার সময় দেবে সে কিন্তু ঠিক তার সময়টা তাকে দেবে।
তো এখানে হচ্ছে ব্যাপারটা ঠিক তোমাদের সেরকম। যে সময়টা তোমরা একে অপরকে দিচ্ছ, কোথাও তোমাদের মনে হয় যে একে অপরকে না, তোমরা তোমাদের নিজেদেরকেই সময় দিচ্ছ, কেননা একে অপরের সঙ্গ দিচ্ছ তোমরা। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা তোমাদের এই সম্পর্কটা নিয়ে তোমার পার্টনার ভালোই ভাবছে। যতক্ষণ সে তোমার সঙ্গে থাকে খুব পজিটিভ থাকে, তার মনে হয় যে তোমরা একে অপরের নয় নিজেরাও বাঁচছো এই সম্পর্কটাতে এসে। তোমরা এখানে কিছুটা কম্প্রোমাইজ করছো, কিছুটা স্যাক্রিফাইস করছো, কেননা একটাই কারণ, তোমরা একে অপরকে ছাড়তে চাও না। তোমরা একে অপরের হাতটাকে খুব শক্ত করে ধরে রেখেছো। তো তোমরা এই সম্পর্কটাকে যেহেতু নিয়ে যেতে চাও, তার জন্যই তোমরা কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কম্প্রোমাইজ করছো। যে যেমন সেভাবেই তাকে অ্যাকসেপ্ট করছো, সেটা করা উচিত। এবার তোমরা নিজেদের মধ্যে যে বদলটা হচ্ছে সেটা ভালোবেসে, জোর করে বদল আসে না। আমি যদি ভাবি জোর করে একটা মানুষকে বদলে দেবো, কিচ্ছু হবে না। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, ধরে নিলাম 6 মাস, তারপরে যদি কেউ নিজে থেকে বদলায় তো সেটা সারা জীবন থাকবে। তো এই মানুষটা তোমার ছাড়তে চায় না, তুমিও তাকে ছাড়তে চাও না, কারণ দেখো দুটো হাতই একে অপরকে শক্ত করে ধরে আছে। এবং এই ধরে থাকাটা যেন থাকে, তার জন্যই তোমরা কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা স্যাক্রিফাইস করছো, এবং সেটা খুব মন থেকে খুশি হয়। তোমাদের উদ্দেশ্য হচ্ছে ফোকাস করছো সম্পর্কে, ঠিক আছে? তোমার পার্টনারও তো সেটাই ভাবছে সকালবেলা। 24 ঘন্টা কিন্তু এনার্জি তোমার পার্টনারের ভালোই আছে। এই কার্ড আমি নেবো না, রিভার্সে। তোমরা একে অপরকে উপর ফেথ আছে, হারমোনি আছে, ঠিক আছে, অতি অবশ্যই তোমাদের এনার্জিটা খুব ভালো। যখন আচ্ছা, এখানে তোমরা কেউ গান দিয়ে কানেক্টেড হতে পারো, হতে পারে তোমরা একসাথে গান গাও, হতে পারে তোমরা নিজেরা কেউ গান গাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, কারোর গলা খুব সুন্দর হতে পারে, মানে কারোর পার্টনার হয়তো খুব পছন্দ করে তোমার গান গাওয়া, বা তুমি তার গান গাওয়া পছন্দ করো। এখানে তোমাদের গানের মাধ্যমে কথাবার্তা শেয়ার হয়, সেটাও হতে পারে, এনার্জি শেয়ার হয়, তোমরা চ্যানেল সং পাও, সেটাও হতে পারে। মোট কথা, তোমরা যখনই কানেক্ট করো তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। আর তোমাদের একে অপরের প্রতি প্রচুর কেয়ার, ফেথ এগুলো আছে, যেগুলো থাকা দরকার, ঠিক আছে? একটা সম্পর্কে শুধু ভালোবাসা ভালোবাসা করলে হয় না, ভালোবাসা একা আসে না। ভালোবাসা কিন্তু যত্ন, এগুলো নিয়ে আসে, যত্ন নিয়ে আসে, তোমার প্রোটেকশন নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে, বিশ্বাস, এসব কিছু নিয়ে ভালোবাসা হয়। কেউ কাউকে কিছু সারপ্রাইজ দিতে চাইছো, বেশ ভালো কথা। কেউ মন থেকে খুব সুন্দর প্ল্যানিং প্লটিং করছো যে চলো একটা সারপ্রাইজ দেওয়া যাবে। অ্যাকচুয়ালি গিফট একটা বাহানা মাত্র। উদ্দেশ্য মানুষের থাকে যে ওই দিকে মানুষটা খুশি তাকে দেখায়। একটা গিফট পাওয়ার পর, একটা সারপ্রাইজ পাওয়ার পর তার যে এক্সপ্রেশনটা হয়, সেটা দেখে উল্টো দিকে মানুষটা খুশি হয়। তো গিফট দেওয়ার পেছনে এটাই বড় উদ্দেশ্য থাকে কারো, যে ওই মানুষটা যাকে সে ভালোবাসে সে কতটা খুশি হলো সেটা দেখা। ওই জন্য গিফট সবসময় মূল্যবান। এখানে দেখো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, ঠিক পথে আছে। তোমাদের জার্নি, তোমাদের খুব ভালো কানেকশন, কানেকশনের থেকেও তোমার পার্টনারের কোথাও মনে হয় এটা জার্নি, সে তুমি অনেক কিছু শিখছো। তো তোমাদের কোথাও তোমার পার্টনারের মনে হয় একটা জার্নি, এবং খুব ভালো জার্নি, যেটা তার জীবনে এসছে সেটা তার রাইট পথ, সে ঠিক দিকে যাচ্ছে, কনফিডেন্সটা সেখানে। তারপর তার কি মনে হয়, যেহেতু তুমি তার জীবনে এসছো, গ্র্যাটিটিউড কার্ড এসছে, সে কোথাও কৃতজ্ঞতা স্বীকার করে, কারণ সে একসেপ্ট করেছে এটাকে, যে তুমি তার জীবনে সত্যি একজন ভালো মানুষ। তারপর সে কি চায়, সরি, তারপর সে যা চায় যে তার যে কিছু বলার আছে, যেগুলো তার বলা হয়নি, সেগুলো সে তোমাকে বলতে চায়। কেননা কম্প্রোমাইজ হোক বা স্যাক্রিফাইস হোক বা যাই হোক না কেন, সে তোমার হারাতে চায় না, সবকিছু দিয়েও তোমাকে ধরে রাখতে চায়, সেলিব্রেট করতে চায় তোমার সাথে, সময়টা ভালোভাবে কাটাতে চায়। সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার সঙ্গে ভালোটুকু ভাগ করে নেওয়ার জন্য, খুশিটুকু ভাগ করে নেওয়ার জন্য। সম্পর্কে শুধু খুশি ভালো না,
দুঃখটাকেও নিজে করতে হয়। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ফেথ আছে, তোমাদের নিজস্ব একটা ভাষা আছে সম্পর্কে, সেটাও খুব মিষ্টি ভাষা, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যেমন জার্নি দিয়ে শুরু হয়েছিল, রাইট, এখানে দেখো ডেস্টাইন কানেকশন, দুটো ডেক থেকে কিন্তু এসছে, এটা একটা ডেক, এটা একটা ডেক, দুটো থেকে এক কার্ড এসছে, ডেস্টাইন কানেকশন, ফেটেড কানেকশন, যে কানেকশনটা আসারই ছিল, সে যে যখনই আসুক না কেন এসেছে, এবং সেটা কন্টিনিউ হবে যতদিন তোমরা থাকবে। এখানে তোমার পার্টনার তোমার কাছে তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারে, সে নিজেও আসতে পারে, দেখা করতে পারে, ফোন করতে পারে, তোমায় ডাকতে পারে, যে যে কোনো ভাবে তার কিছু প্ল্যানিং আছে। তো সামনে হয়তো তোমাদের কোনো ভালো দিন আছে যেটা তোমরা সেলিব্রেট করতে চাইছো, সেলিব্রেটের কার্ড অলরেডি এসেছে। মোট কথা এখানে তোমার পার্টনার তোমার খুশি করতে চায়, তুমি খুশি হলে সে খুশি, তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কিন্তু ভীষণ ভালো, যথেষ্ট ভালো, ঠিক আছে। চল এবার দেখে নি মা কি বলছে। এখানে কেউ আছে ওয়ার্কহলিক, প্রচুর কাজের চাপ মাথায়, অনেক দায়ী দায়িত্ব সবকিছু, তা সত্ত্বেও কিন্তু তোমার দিক থেকে তার ফোকাস সরেনি, বা 24/7 তুমি তার মাথায় আছো, কেননা সে তোমার সঙ্গে এতটাই কানেক্টেড যে কোনোভাবে সে তোমার থেকে বিচ্ছিন্ন হয় না, বা হতে চায়ও না, অ্যাকচুয়ালি হয় না বলা ভুল, মানুষ চাইলে সবকিছুই হতে পারে, কিছু ক্ষেত্রে না আমরা চাই না, কেননা আমরা চাই যেটা হচ্ছে সেটা হওয়া হোক বা ভালো হোক, তার জন্য চাই না, আর চাই না বলে হয় না। তো এখানে তোমার পার্টনার শত ব্যস্ততার মধ্যে এই ব্যক্তি তোমায় কিন্তু বলে না, ঠিক আছে। তো তুই অবশ্যই তোমার সঙ্গে কানেকশনটা ভালো বলে বলে না, তোমরাও পজিটিভ থেকো। চলো একটু চার্ম নিয়ে দেখে নি। এখানে দুবার ডিস্টাইন কানেকশন এসছে, তো আর একবার দেখো একটা হার্টের সঙ্গে একদম কানেক্টেড, তো বুঝতেই পারছো তোমরা এখানে কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, কেউ যে কোনো কেউ স্পিরিচুয়াল কানেকশনে আছো, আর যারা স্পিরিচুয়াল কানেকশনে নেই তারাও কিন্তু কোনো ভালো কানেকশনে আছো, মানে তোমাদের জীবনে তোমরা কোনো অপশন রাখোনি, হ্যাঁ। এখানে কেউ রিভার্স চাইছো, নতুন করে আবার শুরু, এবং সেই শুরুটা খুব ভালোভাবে, খুব ভালো কিছু আসতে চলেছে তোমাদের জীবনে। এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, চাও তোমরা ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা, আর খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু পরিবর্তন করবে, যে পরিবর্তনটা তোমাদের প্রয়োজন আছে, এবং সেই পরিবর্তনটা খুব ভালো, যেটা তোমরা ইনভেস্ট করলে যা কিছু খারাপ সময় কাটিয়েছো সেটা থেকে বেরিয়ে আসবে। আর এখানে দেখো আবারও এসছে একটা গানের ব্যাপার, কেউ তো আছো যারা চ্যানেল সং পাও, গান দিয়ে যুক্ত থাকো, গান দিয়ে একে অপরের সঙ্গে কথা বলো, মনের ভাব তো বেশি প্রকাশ করা যায় গান দিয়ে, তো গান দিয়ে তোমরা হয়তো কেউ আছো কানেক্টেড, বা কেউ খুব সুন্দর গান করো, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, গান তোমাদের সম্পর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো নাম্বার 7 একটু দেখে নিও, নাম্বার 7 তোমাদের আজকে সারাদিন একটা গাইডেন্সের কাজ করবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকাটা খুব দরকার, সবসময় আমাদের পরিবেশ পরিস্থিতি পজিটিভ থাকতে দেয় না, কিন্তু তার মধ্যেও থাকো। আর যে অসুস্থ আছে তাকে আবারও বলবো যে দ্রুত আরোগ্য লাভ করো, আর অতি অবশ্যই নিজেকে হিল করো, এটা সবার জন্যই বলবো, নিজেকে হিল করো, নিজেকে পজিটিভিটির সঙ্গে যুক্ত রাখো, শরীর থাকলেই খারাপ হবে, মন থাকলেই খারাপ হবে, সেটা থেকে আবার ওভারকাম করে বেরিয়ে আসতে হবে, এবং যাকে বিশ্বাস করো তার সঙ্গ নাও, দেখবে অনেক পথটা চলা সহজ হবে। আজকে এই পর্যন্তই। তবে হ্যাঁ, আর একটা কথা একটু বলি,
দুটো তিনটে কমেন্ট দেখছি কদিন ধরে হঠাৎ করে এটা শুরু হয়েছে, যেগুলো আমার খুবই বিরক্তি লাগছে। কিন্তু কি করব বলো, সব মানুষ তো সমান হবে না, কিছু মানুষ খারাপ থাকবেই আর তারা প্রমাণ করতেই থাকবে যে তারা সত্যি খুব খারাপ মানুষ। তো তাদের আমি কমেন্ট গুলো পড়ে রিমুভই করছি। যেমন আমরা নোংরা দেখলে কি করি, সরিয়ে দিই, কারণ নোংরা বেশি ঘাটতে গেলেই হাতে লাগবে, তার থেকে নোংরা একটু সরিয়ে দেওয়াই ভালো। তো ঠিক সেরকম ভাবে কমেন্ট গুলোকে রিমুভ করি। তবে একটা কথা না বলেই পারছি না, যে নেগেটিভিটি মাঝে মাঝে ডিস্টার্ব করে। এরকম ধরনের কমেন্ট আমি একদমই পছন্দ করি না। আমার খুব এটা অস্বস্তি ফিল হয়। তো শুধু এইটুকুই বলার এই মানুষগুলোকে, যে তোমরা অন্য কিছুর সঙ্গে যুক্ত হও, নিজেরা যা পারছো করছো করো। অন্য লোকের চ্যানেলে এসে নাইবা নিজেদের আর শিক্ষার বলো বা রুচির বলো পরিচয় নাইবা দিলে। বিশেষ করে আমার চ্যানেলে তোমাদের মতন লোকেদের কোনো জায়গাও নেই, প্রয়োজনও নেই। যারা ভাবছো নেগেটিভিটির সঙ্গে থাকবে, যারা এরকম উৎকট ধরনের কমেন্ট করছো, সত্যি মন থেকে তাদেরকে আমার একদমই খুব অপছন্দের ব্যক্তি তারা। তবে যাই হোক, খারাপ তো থাকবেই, খারাপ আছে বলেই ভালোর মূল্য আছে। তো সেখানে তোমরা যারা আমার সাপোর্ট করছো, সঙ্গে আছো, এত ভালো ভালো কমেন্ট করো, সেগুলো আমার সত্যি ইন্তু যোগায়। তো বারংবার তোমাদের প্রতি কৃতজ্ঞতা বললেও হয়তো সেটা কম বলা হবে। তাও আবারও বলবো, তোমাদের সবার প্রতি সত্যি আমি কৃতজ্ঞ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আর যদি সত্যি আমার প্রোগ্রাম ভাল লাগে না, তারা স্কিপ করেছো, এইটুকুই বলার। সবাই ভালো থেকো, নমস্কার।